মাশাআল্লাহ, এইরকম একটা বিশাল বাড়িতে আমরা জামিল থাকি না, দিকে দিকে এরকম গর্ব লাগতেছে। এই বাড়িতে দিকে আমাদের গ্রামে যে খলিল চেয়ারম্যান আছে তার চেয়ে বড়। মাশাআল্লাহ। দাঁড়ান 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 দাঁড়ান, কি আপনি কার কাছে যাইবেন? আমি চান্দুনিয়া, আপনার থেকে এসছি। আরে চান্দু মেয়নার তারা মেয়নার, আপনি যে মেয়ন যার কাছে যাইবেন তার ঠিকানা করবেন, নাম বলবেন, তারপর ভিতরে ঢুকবেন। আরে না, জামিলের কাছে যাবো। এই দেখেন, এই যে ঠিকানা গোটা গোটা করে লিখে দিয়েছে, একদম হুবহু মিলে গেছে। দেখেন, তাইলে জেমি স্যারের একটা ফোন দেন, যদি জেমি স্যার ঢুকতে কয় তাইলে ঢুকতে পারবেন, নাহলে পারবেন না। ঘটনা হয়েছে কি রে ভাই, যে জামিল আছে না, খুব অভিমানী আছে, ছোটোর থেকে অভিমানী। এই অভিমান করে ফোন বন্ধ করে রেখেছে জন্য তো একদম পাগলের মতো একদম পাবনা থেকে ছুটে আসলাম। এটা নারকেল নিয়ে এসেছে, আমার জেলেবি আছে, রসগোল্লা একসঙ্গে নিয়ে চলে এসেছি। ঠিক আছে? আরে দাঁড়ান, আপনি কই নিয়ে এলো আন্তাজ, আমি ঢুকতে দেবো ভিতরে, আগে ফোন দিতে দেবো স্যারের। বললাম না অভিমান করে আছে। আর অভিমান করলে এটা স্যারের ব্যাপার, আপনার ব্যাপার, আপনাকে ভাইয়ের ব্যাপার, আমি কিছু জানি না, আমি দারোয়ান ঢুকতে দেবো না। কি হয়েছে? আপা হ্যাঁ নাকি গ্রামের তাইছে, জেমি স্যারের কাছে যাইবো, জেমি স্যার নাকি হ্যাঁ ভাই। কি হলো, আপনি হা করে তাকাই আছেন কাপার দিকে? সুবহানাল্লাহ। কি দেখে বললেন? না, ঘটনা হয়েছে কি, যে আমার মা ছোটবেলা বলেছে যে কখনো যদি কোনো সুন্দর জিনিস দেখিস তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবি। তা আপনি অনেক সুন্দর লাগলো, তো সেজন্য বললাম সুবহানাল্লাহ। এ বেশি বাড়াবার হয়ে যাইতেছে কিন্তু। হামজা, ওনাকে ভিতরে যেতে দেন। যে আপা যান। এই একটা কথা বলি আপনাকে ভাই, এই যে সুবহানাল্লাহ বললাম না, এ মানুষটা অনেক ভালো, আর আপনি খুব কর্কশ টাইপ। আমি হইতেছি হলো সামদুনিয়া। হ্যাঁ, আমি গ্রাম থেকে আসছি, জামিলের কাছে আসছি। মানে মিষ্টির প্যাকেট। এই মিষ্টির প্যাকেট হচ্ছে যে আমাদের গ্রামে সুবল ঘোষ বলে একটা ভালো ঘোষ আছে, তো রসগোল্লা বানায় আর জিলেবি বানায়। তো এই যে তোমাদের জন্য নিয়ে আসলাম, তোমরা সবাই একসঙ্গে থাকো সেই জন্য নিয়ে আসলাম ভাই। আপনি মানে গ্রাম থেকে আসেন, জামি ভাইয়ের বড় ভাই? জেমি না, আমার ছোট ভাই নাম হচ্ছে জামি, গ্রাম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, ভেতরে চল। হ্যাঁ হ্যাঁ, খাবাই তোমরা সব খাই, নারকেল মুখে সব এসে গ্রামের নারকেল, ঠিক আছে না? এই গ্রামের নারকেল এই কি দেখছো এমন করে? তুমি এত সুন্দর কেন? শোনো, সব প্রেমিকের কাছেই তার প্রেমিকা অসাধারণ সুন্দরী হয়। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। সত্যি? তাহলে দাও না, সামনের বছর বার্থডেতে একটা ডায়মন্ডের নেকলেস। বেশি দামি বলি ছাড়তে যে নিজেই তো এখন কুপঘাত হয়ে গেলাম, কি করি এখন? জ্যামি, হ্যাঁ, কি ভাবছো? নাথিং, কিছু না। জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা ভালো কথা, তোমার বড় ভাই ইউকে থেকে আসবে কবে? ভেরি রিসেন্ট, ওয়েট করো, তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে। ওয়ালাইকুম আসসালাম। এই এটা কি খালি বেচার ফট করে বসে পড়ছো? হ্যাঁ না, ঘটনা হচ্ছে কি, আমার গ্রামে দড়ি দিয়া পিড়া দিয়া গাঁথা টাথা দিয়ে খায়, তো সবাই খায়, কোনো অসুবিধা হয় না। এই তুমি কে? হু আর ইউ? সাদুরছো কেন? কে তুমি? তো ঘটনা হচ্ছে কি, আমার না, আমি হলো চান্দুমিয়া। হ্যাঁ, আমি হচ্ছে গ্রামে থাকি তো। আর হচ্ছে আমি হচ্ছে জামিল আছে না, জামিল আমার ছোট ভাই, আমি তার বড় ভাই হবো। শোনো, গ্রাম থেকে আসো আর মঙ্গল গ্রহ থেকে আসো সেটা জানার দরকার নাই, ছাদে থেকে নামো, গো অ্যাহেড। না না, হ্যাডম্যাট না, আসলে হচ্ছে কি, গোল তো পেলেন না, ওই ঘরের মধ্যেই ছিলাম, ওই ঘরের মধ্যে থেকে দুম বন্ধ আসতেছিল, এই জন্য বললাম একটু ছাদে যায় একটু হাওয়া তাস খায় নি, এই হলো ঘটনা। কোনো হাওয়া খাইতে হবে না, নামো 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 নামো। না রে ভাই, বললাম না যে ঘরের মধ্যে ছিলাম, একটু হাওয়া বাতাস কার জন্য উপরে আসছে রে ভাই। ভাই? আমি তোমার ভাই? কোন কালের?
সবাই আমারে মামা বলে, বিল্টু মামা। আর তুমি আমার ফট করে ভাই বললা, মামা বলবা, মামা মামা মামা। আসলে ভাই বলছি কেন জানেন, মানে সবাই এখন তো ভাই বা দাদা টাদা বলে, তা আপনি বয়স সমান সমান সেই জন্য। আচ্ছা ঠিক আছে, মামা বলতে বলেছেন, কি বলতেছে মামা বলতে বললেন না? মামা বলবা। মামা বললে তো আরো সুবিধা। ওই যে একটা শ্লোক আছে না, যে মামা ভাগ্না যেখানে দুনিয়ার আপদ বিপদ নেই সেখানে মামা ভাগ্না হয়ে গেলাম। এই এসব দীক্ষা আমারে দিবা না ভাই। এটা কি ধরনের কথা বলতেছেন? একটু আগে বললাম ভাই, সেজন্য খুব খেপে গেলেন, এরম এরম বললেন, এখন আবার বলতেছেন মামা বললাম, তখন বললেন এরকম দীক্ষা দিও না ভাই। ঘটনা কি ভাই, একটু ঝামেলা আছে নাকি? না মানে মিস্টেক হয়ে গেছে, সরি। বুঝতে পারছি বুঝতে পারছি। আমাদের গ্রামের একজন আছে এরকম, হ্যাঁ, এই কি জান, রুহুল, আসলে নামটা হচ্ছে রুহুল। ওই রুহুলের কিন্তু মাথায় একটু ক্র্যাক, মানে একটু মেন্টাল আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। শহরেও যে আছে এই রুহুল আমাদের গ্রামের মতো। ঠিক আছে ঠিক আছে, আসি আসি মামা ভাই, আসি, 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 আসি। ফজলুর মতো আমার মাথা ক্র্যাক হয়ে গেছে। হ্যাঁ, এই ফাজলে কি বলে গেল? এই এই ফাজলা, না না, টাকা তেমন ছিল না, তারপরও হাজার সাথে তো হবে। ও আল্লাহ রে বাবা, কি বলতেছিস ভাই, কি বলতেছিস ভাই? আচ্ছা, তো আমি তোমাকে 2 টাকা করে পাবো, হ্যাঁ? ওকে, আমি পাই। আরে ভাই তুই কি পাপটা করেছিস বলতো ভাই? রাত তোরা খুঁজে গেলে কি বলতেছিস এগুলো ভাই? বলতো আপনি খুলে বলতো ভাই। আমি কিসের পাপ করেছি তুমি কি বলছো? 7,000 টাকা ছিল, তুই বলছিস চুরি হয়ে গেছে। কি পাপ করছিস ভাই? ভাই রে, আর তোর একটা কথা বলি ভাই, এই যে তুই মাঠ থেকে টাকা চেয়েছিস, মাঠ থেকে টাকা পাচ্ছিস, সেই জন্য দুঃখে রাগে ক্ষোভে অভিমানে তুই ফোনটা বন্ধ করে দিলি। মা কি বেজায় খান্দা, তুই জানিস? তারপরে কি হয়েছে? মা আমার এই যে গত সোমবার যে হাট গেল, এই হাটে ধান আর যে আমাদের একটা খাসি ছিল না, বড় কোরবানির সময় বিক্রি করতে চিন্তা করেছিলাম, ওইটাই বিক্রি করে 10,000 টাকা নিয়ে এসছি। আর তুই বলতেছিস যে ভাই রে, ভাই রে, কি করতেছিস ভাই? টাকাটা হারায়নি ভাইয়া, স্ট্যাটাস মেনটেন করার জন্য এই 2-1টা মিথ্যে কথা আমাকে বলতে হয়। ভাই এই কাজটা কখনো করিস না ভাই। মিথ্যে কথা কিন্তু বদভ্যেস। বলতে গেলে খালি বলতেই চাই। আর মিথ্যে কথা বেশি বললে কি হয় জানেন, জিপটা আছে না, পাতলা হয়ে যায়, তখন আর বড় বড় পাপ চলে আসে। আর বড় পাপ চলে আসলে কি হবে জানিস ভাই, পদে পদে তুই বিপদে পড়বি ভাই। ভাই মিথ্যেটা বলিস তো ভাই। হয়েছে, তুমি এখন লেকচারটা থামাও, ভাত খেয়ে শুয়ে পড়ে যাও। ভাত খেয়ে শুয়ে পড়বো মানে কি বলতেছিস ভাই? আর দুই একসঙ্গে খাবো আর গ্রামের গল্প টল্প করবো। আয় তুই একসঙ্গে আয়, কে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এ ভাই আরেকটা কথা বলি ভাই, তুই একটু সাবধানে থাকিস থেকে না ভাই। কেন? না না, ছাদে গিয়েছিলাম, দেখলাম ছাদে যাওয়ার পর দেখলাম ও মা একটা মেন্টাল তেল, একটা পাগল গরু করতেছে। আমার তো খুব ভয় লেগে গেল ভাই। এই কথাটা দ্বিতীয়বার বলো না। উনি হচ্ছেন বাড়িওয়ালা শালা, আমাদের বিল্টু মামা। হ্যাঁ, বিল্টু পাগল। হ্যাঁ, কি যে করে না আবার। আচ্ছা, মা কেমন আছে বলো তো? এতক্ষণ বাদে মার কথা বললি না? আছে, ভালো আছে, তোর জন্য অনেক চিন্তা করে। চলো খাবে। কি রে বিল্টু, তুই না খেয়ে সামনে কিভাবে ঘুরঘুর করছিস কেন? কি সরকারি কিভাবে গরম খাওয়া যায় সেই চিন্তা এখন করছিস? না বাবু, আপাতত সে চিন্তা করছি না। এখন আমি চিন্তা করছি ওই লোকটার উপর কিভাবে প্রতিশোধ নেবো সেটা। তুমি কার উপর প্রতিশোধের চিন্তা করছো না? ওই যে মূর্খ গ্রাম থেকে এসেছে, 3 তলায় থাকে সে, তার উপর। সে আমাকে বলে ভাই। হ্যাঁ, তাহলে কি বলা উচিত ছিল? কি রে মামা, আমি সবার বিল্টু মামা, আমাকে বলতে হবে মামা। মামা, এটা কিন্তু তুমি ভুল বললে। প্রথম দেখায় তোমাকে সে ভাই বলবে, এটাই তো স্বাভাবিক। আর আমিও লোকটাকে দেখেছি, দেখে মনে হচ্ছে অনেক সহজ সরল। এই, তুমি কিভাবে বুঝলে সহজ সরল? সে তো টাকা ধরে সর্দারও হতে পারে। সেটা সম্ভব না, কারণ হচ্ছে আমি ডাক্তার। সো আমি মানুষের চোখ মুখ দেখেই বলে দিতে পারি নারী নক্ষত্রের খবর। বাবু, তুমি দেখো, তোমার এই মেয়ে একদিন মস্ত বড় ভুল করবে, তবে আমি ওই বেটাকে শায়েস্তা করে ছাড়বই ছাড়বো। তোর সহ্য না হলে এখনই যা। আরে এখনই তো যেতাম, কিন্তু ওই যে ওর ওই যে ছোট ভাইটা আছে না,
ইয়া গোবদা গাবদা, মানে কালো, স্বাস্থ্য ভালো, মানে মানে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। সেই জন্য যাচ্ছি না। এ ভাই ভাই, এটা কি হয়েছে? মির্কি বেলার মতো এরকম করতেছেন? কি মির্কি বেলার মতো করতেছেন? আরে দূর ভাই, কি যে ওদের গান শুনবো। গান শুনতেছে, কোনো সাউন্ড টাউন্ড তো সব মতো পাইতেছেন, মির্কি বেলার মতো চিল্লাচিল্লি করতেছে কেন? এটা হয়েছে কেন? কি চাই? না, ঘটনা হচ্ছে আপনি মির্কি বেলার মতো এরকম করতেছেন কেন? ওরে ভাই, আমি তো গান শুনতেছি। গান যে শুনতেছো, কোনো শব্দ পাইতেছি না তোরে ভাই। ওরে ভাই, শুনা দেখ। ওরে মারে, কানে চর্চা লেগে যাবে ভাই। অভ্যাস না থাকলে যাওয়া হয়। না, তাও তো ঠিকই বলেছো ভাই, চর্চা না থাকলে যা হয়। তবে ভাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ভাই এখন তো ফেসবুকে ছিলাম, পরে শুনি। ও ফেসবুক না? আচ্ছা ঠিক আছে, ওটা বাদ থাক, আগে ফেসবুকের কাহিনীটা শেষ করি, ঠিক আছে? না, আমাদের গ্রামে একটা জব্বার কাকা ছিল, ঠিক আছে? খুবই ভালো লোক, কিন্তু তার ভিতরে গর্ব ছিল, একটা দম্ভ ছিল। সে চিন্তা করতো কি, তার ছেলে নাকি বড় ডাক্তার হবে, এটা সবসময় সারা গ্রামে বলে বেড়াতো, ঠিক আছে? পরে কী দেখা গেল জানো, যে ম্যাট্রিকুলেশন আছে না, যে এসএসসি, ওই পরীক্ষায় তার সল ফেল মারলো। কারণটা কি, সারা দিন ওই ফেসবুকে ছিল, ফেসবুকে থাকতে থাকতে আসল বুক আর পড়া হয়নি, এই জন্য এই ঘটনা হয়েছে। আরে ভাই, এর সাথে আমাদের সাথ কি? আরে কথা তো এখনো শেষ হয়নি। কয়েকদিন পরে সে জব্বার কাকে কী করলো জানেন? ফাঁসিতে দড়ি দিয়ে মরে গেল দুঃখেতে। এর কারণটা কি জানেন? এই জব্বার কাকের মধ্যে একটা অহংকার ছিল, এই সবসময় বলতো ডাক্তার হবে ডাক্তার হবে। আরেকটা কথা হলো, তার ছেলে যে ফেসবুকিং করেছে। আমার যেটা কথা ছোট ভাই, এটা হচ্ছে কি, যে আমাকে সবার বাবাই তো যে কাকাদের মতো, মানে আমাদের মধ্যেও কিন্তু জব্বার কাকা থাকতে পারে। এই যে তোমাদের বাবারা কষ্ট মষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছে, তারাও কিন্তু ওখান থেকে একটা স্বপ্ন দেখতেছে, বড় হয়ে বড় ডাক্তার হবা বা বড় বড় কিছু হবা। তোমরা যদি সবসময় ফেসবুকের মধ্যে থাকো, তাহলে কিন্তু জব্বার কাকার মতো হতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর একখান কথা বলি ভাই যাওয়ার আগে, সেটা হচ্ছে যে কানের পর্দা অভ্যেসের কথা বললে না, এইটা যদি বেশি ব্যবহার করা হয়, এখান থেকে কিন্তু রক্ত বেরিয়ে যায় হয়। ঠিক আছে, আসি ছাত্র ঘুরে আসি, যাই। ছাদে আসলে একদম প্রাণটা ঘুরিয়ে যায়। আচ্ছা, ছাদে যেহেতু এসেছি, মার একটা ফোন দিয়ে দিই। হ্যালো মা, মা আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? আসি মা। জামিল, জামিল তো একদম চোখে মুখে হাসি ফুটিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, না না, তোমার কথা বারবার বলেছে। চলে আসবো মা, রাখি। হ্যাঁ ঠিক, সালাম তো সালাম। এই না, অনেক আপনি একা একাই কাছে পানি দিতেছেন কাজে মেলে আছে, আমি এই কাজটা করতে খুব ভালোবাসি। বাহ, ভালো তো, আপনি তাহলে অনেক বড় মানুষ তো। এখানে বোঝার কি আছে, সবাই জানে। যারা এই যে ফুল গাছ ভালোবাসে, ফুল ভালোবাসে, তারা কিন্তু অনেক বড় হয়। আর যারা কাজে মেলে বিভিন্ন না করে নিজে কাজ করে, তারা অনেক বড় মানুষ। আচ্ছা, আপনি কিন্তু মানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। জানি তাতেই নিচে চলে যায়, কারণ মামা আসলে কোনো ছেলে মানুষ ছাদে আসা পছন্দ করে না। এই শালা মামাকে এরকম কেন? আমি একটা জিনিস বুঝি না, যে সবসময় এরকম হলে পারে, এরকম হলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এ তো ঠিক না তো। হ্যাঁ, সুন্দর আছে। এই যে আবার আপনার ফোন, এই যে
এই পাগলের মতো কথা বলেন কেন? একটু আগেই তো বললেন যে এটা কি ধরনের ব্যাপার রে ভাই? আপনি আমার ভাই করে বললেন, আমি আপনাকে ভাই করে বলবো না? আপনাকে মেন্টাল প্রবলেম। এই আলতু ফালতু কথা বলে মেন্টাল এই ধরনের কথা বলবেন আমাকে। কেউ আমার জীবনে এই ধরনের কথা বলে নাই। আর উপরে কোথায় গিয়েছিলে? সাথে একটা কাজে গেছিলাম, হ্যাঁ। কাজ আছে, আমি একটা যাই। সরি স্যার। মানে তুই দাঁড়া, ব্যাগটা আগে রেখে আসি বাজারে, তারপর রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তোমার উপর আমি ঝাঁপিয়ে পড়বো। আমার নাম বিল্টু, টু টু টু। আমার ফোনটা গেল কোথায়? তার মানে কি ছি, আসলে উপরে চেহারা দেখে মানুষ বোঝা যায় না। সামান্য একটা ফোনের লোভ সামলাতে পারলো না। আমার ধাক্কা মেরে যায়, কত বড় সাহস! আবার ছাদে ওঠে, ছাদে ওঠা নিষেধ, তারপরে ছাদে ওঠে। বাবু, বাবু, এক গ্লাস ঠান্ডা পানি। ও হ্যাঁ, ও বাবু, আরেকটা লোক কোমর শেষ। এই নে ঠান্ডা পানি। হয়ে যেত, হয়ে যেত। কতদিন বলেছি তোকে যে বাজারে যেতে হবে না, ড্রাইভারকে পাঠাই, তুই তো কোনো কথাই শুনিস না, এখন হা হুতাশ করছিস। আদর, আমি কি মানে বাজারে যাওয়ার জন্য হাহুতাশ করছি? আমি হাহুতাশ করছি ওই যে গ্রাম থেকে আসা ওই ছাগলটার কারণে। ও চোরের মতো দ্রুত সিঁড়িতে নামছিল, আমার সাথে এমনভাবে ধাক্কা দিল, অল্পের জন্য আমার মাজা ভাঙে নাই। কি বলো মামা? দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল? না, আকাশে উঠে যাচ্ছিল। মানে এমনভাবে বলছি মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি। আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, কেউ বলতে পারবে? আমাকে এমন জোরে ধাক্কা দিল আমার কোমর ভেঙে যেত, আমি কিচ্ছু বলিনি। আমি বলেছি ছাদে ওঠা যাবে না, কেউ উঠবে না। সে নিয়ম ভঙ্গ করে কত বড় সাহসে ছাদে উঠেছে, আমি কিচ্ছু বলিনি, কারণ তুই সার্টিফিকেট দিয়েছিস লোকটা ভালো। কিন্তু নো নো নেভার, আমি তো ছাড়বো না। আই অ্যাম বিল্টু। এই ছাদে ওঠার জন্যে এবং আমাকে ধাক্কা দেওয়ার জন্যে তার পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্ট হচ্ছে এই বাড়ি থেকে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। তাহলে তো আমার মোবাইল নেওয়ার কথাটা বলা যাবে না। মামার সারা বাড়ি মাথায় তুলে নেবে। তাছাড়া লোকটা যদি অস্বীকার করে বসে তাহলে? তোর আবার কি হলো রে দীপ্তি? কিছু না। বাবু, সামথিং রং। আচ্ছা আচ্ছা, আর 13 নম্বর বেডের পেশেন্টের কি খবর? ওকে, হ্যাঁ স্যালাইনটা চলবে। হুম, আমি তো বিকালে আসছি। সরি মনিকা, তুমি আমাকে ফোন করলে হয়তো বা পাবে না, কারণ আমি সকালেই মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কোনো কিছু লাগলে তুমি আমাকে ল্যান্ড ফোনে ফোন করো। চান্দু, তোমাকে আমি টর্চ দিয়ে খুঁজছিলাম। মামা দেখি আমার নামটা মনে রেখেছে না? তার রাখবো না, যেভাবে ঠুসা মেরেছ। আসো আসো আসো, আপ্যায়ন করি, আসো আসো, তোমরা আপ্যায়ন করি। হ্যাঁ, বসো বসো। বাবু, বাবু, এই যে দেখো দামান নিয়ে এসেছে, দামান।
কি হয়েছে রে বিল্টু? কিছু হয়নি। এই যে সেই লোক সিঁড়ির ভিতরে আমাকে ধাক্কা দিয়ে মাঞ্জা শেষ করে দিয়েছিল প্রায়। জি সালাম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। খালাম্মা? আমার বোনকে খালাম্মা? কি বলতেছে বলেন দিনি, মানে মার বয়সে একটা মহিলাকে খালাম্মা বলবো না বলেন? আপনি আমাদের বাসায়? না, ঘটনা হচ্ছে যে দারুণ থেকে শুনলাম যে এটা আপনাদের বাসা। আসলে একটা কারণে এসেছি। তুমি আমার মেয়ের কাছে এসেছো মানে? কি চাও তুমি? না কিন্তু চাইনি খালাম্মা। ঘটনা হচ্ছে যে এই ফোনটা সকালে মনে করেন যে রাতে ফোন না, এই সকালে ওই পানি দেওয়ার সময় ছাদে এবার ফেলে এসছে, সেটা দিয়ে গেলাম। কিরে দীপ্তি, তোর ফোন হারিয়েছে, তুই বলিসনি তো আমাকে? তুমি আর মামা মিলে তো সকাল থেকে বাড়িটাকে মাথায় তুলে রাখো, সেজন্য বলিনি আর কি। আপনার নাম যেন কি? আমার নাম, আমি তো আসলে বড় সন্তান, সেই জন্য আমার বাবা জোড়া খাসি জব করে আকিকা দিয়ে নাম রেখেছিল চান্দালি সরকার। কিন্তু সবাই আসলে আমাদের খুবই আদর করে, সেই জন্য আমাদের সবাই ডাকলো চান্দু বলে। ও থ্যাংক ইউ সো মাচ চান্দু ভাই, ফোনটা আমার অনেক ইম্পর্টেন্ট ছিল। দামটা মনে হয় জানে না, তাই ফেরত দিয়েছে। এটার দাম কত জানো? 55,000 টাকা, মানে 55,000 টাকা বাংলায় যাকে বলে। দেখছো বাবু, দেখেছো? চোখ দেখো, এখন একদম চিকচিক করছে। গ্রাম থেকে আসলেও কিন্তু সব মানুষ একরকম হয় না। গ্রামের অনেক মানুষ কিন্তু ওই যে আলো বাতাস যেরকম সুন্দর, সেরকম মানুষগুলো সুন্দর হয়। ইট কাঠের শহর তো ঢাকা শহর, এখানে মানুষগুলো কিরকম যেন ইট কাঠের মতো হয়ে গেছে। একটা কথা বলি, আপনি কিছু মনে করেন না? দাম দিয়ে কিন্তু ফোনের কিছু যায় আসে না। ফোনের কাজ হইতেছে কথা বলা, ঠিক আছে? এরকম কিন্তু মানে যে গ্রামের দুই একজন মানুষের কাছে ফোন আছে, এই যে আমার কাছে কিন্তু ফোন আছে। আমি দুটো মানুষের সঙ্গে ফোনে কথা বলি, একটা হচ্ছে আমার মা আর একটা হচ্ছে আমার ভাই, ঠিক আছে? মানে ওই টাকার কথা যেটা বললেন না, ওটা দিয়েও ফোনে কথা বলা যায়, এটা দিয়েও ফোনে কথা বলা যায়। আর গ্রামের মানুষজন যে সবাই, তা কিন্তু ঠিক না। গ্রামের মানুষগুলো আসলে অনেক ভালো। তার কিছুটা প্রমাণ পেয়েছি। আসলে বাইরে থেকে মানুষ চেনা যায় না। এখন তাহলে আমি আসি, খাবো না বসেন, চা খেয়ে যান। না না, আসলে আমি পান বিড়ি চা সিগারেট এগুলো কিছু খাই না, চকলেট খেলাম আসি। হ্যাঁ, ভদ্রের শিরোমণি বাবা, ওই যে ভদ্রতা দেখালো না, ওখানে গিয়ে বিড়ি খুব ওই যে সিঁড়িতে ফুচুর 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 ফুচুর। সারাক্ষণ মানুষের নামে বদনাম করো কেন? মানে আমি কথা বললে ওর সব দোষ। একটু বেশি হয়ে যাচ্ছে না? ব্রেক! আরে 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 বাবা, বেশি ব্যথা বেশি। না না বাবা, আচ্ছা এই যে আপনাদের এই কারণে এই যে বাচ্চাটার যদি পা ভেঙে যেত তাহলে কিরম হতো কত দিয়ে? সরি ভাই, আমার ড্রাইভার একটা অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল। না না ঠিক আছে, সেটা নয় ছিল, কিন্তু আল্লাহর রহমতে তো বেঁচে গেছে। যদি ঝামেলা হয়ে যেত তাহলে তো মরেই যেত। তোর বাপ মারকে কি জবাব দিতেন আপনি? বললাম তো ভাইয়া সরি। আচ্ছা এটা আপনি রাখুন। এই আমার চেহারা সুদকে ফকিরনি, হ্যাঁ? এরকম মনে হয় যে টাকা দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? না আমি আসলে এটাও বলছি না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে বাচ্চাটা বেঁচে গেছে। বাবা খুব বেশি ব্যথা আছে, বাট এরকম করতো বাবা, এরকম কর। আল্লাহর রহমতে কিছু হয় না, আল্লাহ তো বাঁচা দিয়েছে। যা বাবা যা, তুই যা। এই জামিল, তুই এখানে খাড়ে আছিস? তুই কি গাড়ির মধ্যে ছিলি নাকি রে ভাই? হোয়াট? জামিল? না না, জামি আমার ছোট ভাই, একদম মায়ের পেটের ছোট ভাই হয়। হোয়াট ইজ দিস? জামি কে উনি? জেমি, জাস্ট জেমি, হি ইজ মাই নেইবার। আমার গ্রামের দুঃসম্পর্কের কাজিন, মানে মেন্টাল একটু প্রবলেম আছে, তো আমি ডাক্তারের কাছে আজকে অ্যাপয়েন্টমেন্ট। ও তাই তো বলি। কি কইতেছিস এগুলা তুই? হ্যাঁ পাগল মানে কি বলতেছিস এগুলা? গরমে তোমার পাগলামিটা বেড়েছে, আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি যাও না, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যাও গাড়ি চলো। ওকে যাও 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 যাও, আমি উঠে দিচ্ছি, উঠে যাও। শো ওকে বের করে। ওকে ওকে বাই বাই চালি, যাও যাও যাও। ওকে। কিছু তোমার সবার জানা দাম লাগবে, আমি তোমার ছোট ভাই। এই তুই একটা মেয়ের সামনে আমার মেন্টাল কন্ডিশন না? আমি মনে করছি ইংলিশ বুঝি না। না এই যে পাবনায় কিন্তু মেন্টাল হাসপাতাল আছে, সব সবাই বুঝে। আমরা পাগল বানিয়েছিস মানে ব্যাপারটা কি বলতো দেখি? হয়েছে তো, তুমি বাড়ি যাবা কখন সেটা আমার বলো। কেন আমার বাড়ি পাঠানোর জন্য তো অস্থির হয়ে গেলি কিসের জন্য বলতো ভাই আমাকে? বাড়ি তুমি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। আর কোনো লেকচার শুনতে চাই না, তোমার আর কোনো কথা শুনতে চাই না। আমি যে তোমার ছোট ভাই, প্রত্যেক বাড়ি বাড়ি যা কল লাগবে তোমার। যাও তুমি বাড়ি যাও তাড়াতাড়ি। আরে ভাই, যখন তো টাকার দরকার পড়ে
যখন আমি খেতে কাম করি, সারাদিন পরিশ্রম করে তোরা যখন টাকা পাঠাই, তখন তো বলিস না যে তোর কোনো দরকার নেই। হ্যাঁ, আমি নিজে সকালবেলা একদম ব্যানবেলা ফজর নামাজ পড়ে খেতে কাম করি, নিরাই পানি দেই, সব কিছু করে তোরে আমি টাকা পাঠাই রে ভাই। আর তুই এখন এসে বলতেছিস আমার কি দরকার আমার বাড়ি যাওয়া? ঠিক আছে ভাই, কোনো দরকার নেই রে ভাই। ঠিক আছে ভাই, একটা কথা বলি তোর, একটা মেয়ের জন্য আপন মায়ের পেটের ভারী তুই চিনতে পারতেছিস না? গাড়িতে উঠেছিস জন্য একদম সবাই যা খুশি তাই ভাবতেছিস। ঠিক না ভাই? এত লেকচার শুনতে পারবো না আমি। ঠিক না ভাই রে? কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? কাঁদতেছেন এমনি, মন খারাপ আপা, কিছু হয়নি আপা। আচ্ছা, আপনি আমাকে সবসময় আপা বলেন কেন? আমার নাম ডক্টর দীপ্তি চৌধুরী। ওরে বাবা, আপনি ডাক্তার? এতে অবাক হওয়ার কি আছে? না, এমনি আর কি। এবার বলেন, কাঁদছিলেন কেন? না থাক, কি ব্যাপার বলবেন না? না আসলে হয়েছে কি যে মার কথা খুব মনে পড়তেছিল তো সেই জন্য। জানতাম এটাই বলবেন। আপনাকে একটা কথা বলি। কি বলেন? একটা কথা বলবেন কেন? আপনি 100টা বলেন। আপনি পাগল হয়েছেন নাকি? আপনার জন্য 100টা দ্বার উন্মুক্ত আছে। কালকে বিকেলে আমার সাথে ঘুরতে যাবেন? না। কেন? কারণ হয়েছে কি যে কালকে সকালবেলা আমি বাড়ি চলে যাব, সেই জন্য আপনার সঙ্গে আর বিকেলে ঘুরতে যাওয়া হবে। একটা কথা বলি, এই যে আপনারা যারা শহরের মানুষ, তাদের মনটা কিরকম জানি কঠিন, ঠিক আছে? এই যে ইট বালিতে থাকতে থাকতে মনটাও একদম ইট বালি পাথরের মতো শক্ত হয়ে গেছে, তাই না? আপনার কথার মধ্যে অনেক দুঃখ মেশানো আছে। আপনি আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন। বলবেন কি হয়েছে? থাক, নাইবা বললাম। কিছু কথা আছে না যে কারোর সঙ্গে না বলাই ভালো, ভিতরে ভিতরেই থাক। আচ্ছা আসি, আপনি ভালো থাকেন, ঠিক আছে? আপনি কিন্তু মানুষটা অনেক ভালো। ওকে, লাভ ইউ বেবি, লাভ ইউ। অলরাইট। জানেন, কালকে আমি চলে যেতেছি ভাই। ঠিক আছে, যাও তাহলে। শোনো, আমি একটু ঝামেলার মধ্যে আছি, মাথা গরম তো, মানে পরে যখন আরেক সময় আসবে ভাইয়া তখন কথা হবে। হ্যাঁ, আচ্ছা, ওই যে বিপদের কথা বললি, বিপদটা কিন্তু খুলে বলতো ভাই, কি হয়েছে তোর? কেন তুমি বারবার ফালতু পেঁচাল পারো? হ্যাঁ, আমার 1000টা ঝামেলা, লাখ টাকার ঝামেলা, তোমাকে বললে কোনো লাভ হবে? ও সেটা হলে আলাদা জিনিস। অত বড় অত টাকা পয়সা তো নেই ভাই। 500, 700, 1000 টাকা হলে নাই বুঝতে পারতাম। কি হয়েছে তাকে একটু খুলে বলা যায় ভাই? তাহলে কথা না বাড়িয়ে চুপ করে ঘুমাও। ঘুম তো আসতেছে না রে ভাই, সেজন্য তো কথাটা বলতেছি। আচ্ছা ভাই, তোর একটা কথা বলে কিছু মনে করিস না? ঘটনা হচ্ছে যে গাড়িওয়ালার মেয়েটার সঙ্গে মিশিস না ভাই। আমি কার সঙ্গে মিশবো না মিশবো সেটা তোমার কাছ থেকে জানতে হবে না শিখতে হবে? না ভাই, তা না। তুই কার সাথে মিশবি না মিশবি তোর ব্যাপার। মানে ঘটনা হচ্ছে কি, ওই মেয়েটারে আমার তো পছন্দ না। আর আমার বিশ্বাস কি জানিস, মাও কিন্তু ওই মেয়েটার খুব একটা পছন্দ করবে না। আদব লেগেছে একটু কম। আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার, তুমি এর মধ্যে কোনো নাক গলাবে না। সকালে উঠে চলে যাও, আমার লাইফটা আমি নিজেই গড়ে তুলবো। ঠিক আছে, এটা তোর ব্যাপার। বড় হিসেবে একটা কথা বলি, এগুলো মানিস না জন্য না, এই তোর এখন লাখ টাকার ব্যাপার হয়ে গেছে। আরে গ্রাম থেকে শুধু 1000 টাকা পাঠালি যে ছোট ভাই বোন বা আত্মীয় স্বজনরা জজ ব্যারিস্টার হবে, এটা কোনো কথা না। ভালো থাকিস ভাই, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লাডের খবর কি মা? মামা, আমি কোয়ান্টামের সঙ্গে কথা বলেছি, কিন্তু কালকের আগে ওনারা কিছুই করতে পারছে না। মামা, আমি একটা ব্লাড ব্যাংকের সঙ্গে কথা বলেছি। কি বললো ওরা? বলো। মানে ওদের এখানে ঝামেলাটা হচ্ছে কি যে ও নেগেটিভ রক্ত নেই, বাট ওরা চেষ্টা করছে। আমি আরেকটা ব্লাড ব্যাংকে যাচ্ছি, এই অমন তুমি আমার সঙ্গে চলো না।
আমি চেষ্টা করছি, টেনশন নেবেন না মামা, টেনশন নেবেন না। আসো আসো আসো। রক্ত দিতে পারবেন মিস্টার রহমান? ম্যাডাম প্লিজ হেল্প মি। দেখেন আমরা তো আমাদের চেষ্টা ত্রুটি করছি না, আপনি বরং ব্লাড ব্যাংকের সাথে একটু যোগাযোগ করুন, আমাদের জন্য ডোনার হলে সবচেয়ে নিরাপদ। আমি পেপারে বিজ্ঞাপন দিয়েছি কিন্তু এখনো কোনো নিউজ পাচ্ছি না। দেখেন আমার যতটুকু হেল্প করা আপনাকে আমি করছি, প্লিজ ট্রাই টু অ্যারেঞ্জ দ্য ব্লাড, ওকে? হ্যালো, ভাই রক্তের জন্য বিজ্ঞাপন দিয়েছেন? হ্যাঁ, রক্ত আছে রক্ত? আরে ভাই, রক্ত না থাকলে কি আমি খামাখা ফোন দিই নাকি? আমারও তো সময় আছে ভাই। কোন প্রুফ চান আপনি? হ্যাঁ, তবে যে টাকা পয়সার ব্যাপার আছে না। কত টাকা চাই ভাই, কত টাকা চাই ভাই বলুন? 1 লাখ, 2 লাখ? 2 লাখ, মানে 2 লাখ। দেবো, আপনি টাকা নিয়ে চলে আসলাম। ব্যাটা কি আমার সাথে ইয়ার্কি করে নাকি? হ্যালো ভাই, ভাই 2 লাখে হবে না ভাই। কম হলো? আমি আপনাকে 4 লাখ টাকা দেবো। আপনি কি পারবেন এক্ষুনি আসতে? হ্যাঁ, আমি ট্রাই করছি। প্লিজ আসেন না ভাই, 1 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করতে যাবেন। আমি আপনাকে 5 লক্ষ টাকা দেবো। জি জি জি। আপনি কি রক্ত পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি ডাক্তার সাহেব। 1 ঘন্টার ভিতরে রক্ত লাগবে। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। মামা রক্ত পেয়েছো? হ্যাঁ, রক্ত পাচ্ছি। আলহামদুলিল্লাহ। যা মামা, ব্যবস্থা করো, ডাক্তারকে বলো। আমি বিনা পুঁজিতে টাকশালের মালিক হয়ে যাইতেছি। হ্যাঁ, টাক ডুমাটুম বা কই গেছিলাম একটা নিয়ে? ওই যে মামা সেদিন ওই যে আপনার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম না, যে বাজারে ব্যাগ করে গেছিল, সেটা যাইতেছি তো হঠাৎ মনে বললো যে আচ্ছা যাওয়ার আগে তো আমি সরি বললাম না, সরি বলতে আসছি। ভাঙিনা কোনো দরকার নাই, এটা ধাক্কা লাগছে, তুমি তো আর ইচ্ছা করে ধাক্কা দাও না, এরকম লাগতে পারে, এই জন্য আবার এসে সরি বলতে হয় নাকি? তুমি তো বিনয়ের অবতার। হ্যাঁ, যাও যাও যাও, আমি সবার বইলা দিই মনে যে তুমি চলে গেছো, যাও। আর কি বলতেছেন মামা, তাহলে আপনি আমার গ্রামে যান, ঘুরে এসেন। অবশ্যই আসবো আসবো। আচ্ছা, তোমার বাড়ি ওই যে কোথায় জানি, ওই হেমায়তপুর, তাই না? না, হেমায়তপুর না, আর হলো যে বুনানগর ফরিদপুর। ও পুর আছে না, তাইলে আর যাওয়া হবে না। ওকে, বিদায়, যাও। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, ফুসফুসে নাকি পানি আসছে, ডাক্তার বলছে যখন তখন। তো এখন আমি চিন্তা করছি কি দেখি তো কি অবস্থা, রক্তের মনে হয় দরকার। দুলাভাই একটু ফোন দে। হ্যালো দুলাভাই, কি অবস্থা? জেসিন, হ্যাঁ কি বললেন, কি বললেন দুলাভাই? রক্ত লাগবো? একমাত্র মাগনি, সোনার টুকরা মাগনি। আমি জানি ও নেগেটিভ না। আপনি তুলা ভাই, আপনি চিন্তা করেন না, আমি যেখান থেকে পারি আমি রক্ত জোগাড় করে আসবো। আমার ভাগ্নির আমার বাঁচাইতে হবো। আসি ভাই, আমার রক্ত তো আমার ওকে রাখি, আমার আর মাথা ঠিক নাই।
আচ্ছা ভাই না, তোমার ওই যে রক্তের গ্রুপটা জানি কি? আমারটা হলো ও নেগেটিভ। ও, তুমি তো দিতে পারবে না রক্ত মনে হয়। কেন, কাল লাগবো? ওই যে আমার ভাগ্নির রক্ত লাগবে। আর কি কয়, এক ব্যাগ রক্ত দিয়ে যদি কারো উপকার হয় 100 বার দেবো। কি কন আপনি? হ্যাঁ দিবো, আমি দেবো। দিবা? হ্যাঁ দেবো। কি কন? আমার ভাগ্নির বাঁচাই না তুমি? এক ব্যাগের জন্য যদি আপনার ভাগ্নি বাঁচে, এটা আল্লাহ পাক কত খুশি হবো আপনি জানেন? আরে 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 এই যে কান্দেন না তো, কান্দেন না। আরে চলেন তো, তার দেরি করেন না, এখন তাদের হাসপাতালে চলেন। চলো 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 চলো। এরকম মানুষ ট্রেন তো সে মিস করবে, একটু তাড়াতাড়ি করেন। ও হ্যাঁ হ্যাঁ মামা। sure, হ্যাঁ। চেকটা ওনাকে দিয়ে দাও। ও শিওর শিওর। এই পকেটে মনে হয় ওর না। আরে আপনি এখানে? কি বলছিস রে মা? উনি তো রক্ত দিয়ে আমার মায়ের জীবন বাঁচিয়েছে। তুই ওনাকে চিনিস নাকি? হ্যাঁ মামা, ওই তো জ্যামির গ্রামের প্রতিবেশী। তুমি এখানে কেন এসছো? তোমার না সকালে বাড়ি চলে যাওয়ার কথা? না না, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বিল্টুমও বললো যে তার এক আত্মীয় নাকি এক ব্যাগ রক্ত থাকবে, সেই জন্য তো এখানে ভরপুর করে চলে আসলাম। তার মানে তুমি জেসিকে রক্ত দিয়েছো? হ্যাঁ দিলাম তো, একটু আগে দিয়ে আসলাম, একটু সুচ ফুটিয়ে দিল, এতে পট্টি বেরিয়ে দিচ্ছে। আমার মেয়েকে বাঁচানোর জন্য পুরো টাকাটাই এই চেকে আছে। সেই মোর বেশি আপনি কি বলতেছেন? কি বলতেছেন এটা? মানে টাকা পয়সার কথা কেন বলতেছেন? এক ব্যাগ রক্তের বিনিময়ে আমি যে একটা মানুষ বাঁচাতে পেরেছি, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। কি সব কথা বলতেছেন আপনি? হায় হায় রে, আমার টাকশাল তো হাতছাড়া হয়ে যায়। যে আমি সামনে তো সেই জন্য ভাগ্নে একটু লজ্জা পাচ্ছে, দেন আমার কাছে। এই বিল্টু মামা, আপনি না আমার বললেন যে আপনার একটা রিলেটিভ না কার যেন একটা রক্তের গ্রুপ প্রয়োজন। আমার সঙ্গে মিলে গেলাম, আমাকে দিয়ে এসে মাত্র রক্ত নেন, টাকা পয়সার কোনো কথা নেই মামা। হ্যাঁ কি ব্যাপার? কি হয়েছে এখানে? চান্দুরা আপনি এখানে? ওই একটা আরে উনি তো রক্ত দিয়ে আমার বোনের জীবন বাঁচিয়েছে। ও তাই তো বলি, উপরওয়ালা এত সদয় হলো কি হলো? টাকার বিষয়ে কি যেন বলছিলেন আপনি? কিছু কিছু লোক আছে অনেক ভালো মন্দ কথা বলে রক্ত আরেকজন দিতে চায়। হ্যাঁ আমি আপনাকে বলি, এই যে বিল্টু মামা, সে আমার নাটক সাজালো যে তার এক আত্মীয় নাকি রক্তের জন্য জীবন মরণ সমস্যা। আমার ট্রেন মিস হয়ে যাচ্ছে, আমি অস্তরে ছুটে আসলাম, এখানে দেখি যে ওনার থেকে টাকা নিতেছে, চেক নিতেছে। উনি হচ্ছে এই রক্ত বিক্রি করে একটা নাটক সাজিয়েছে। সি মামা, সি সি সি। মামা তুমি? যেসব মানুষ এরকম শর্টকাটে টাকা ইনকাম করতে চায় না, তাদের ভাগ্যে এসব ঘৃণা ছাড়া আর কিছু জোটে না। আজকে থেকে তোমাকে আমি আর মামা বলে ডাকবো না। আমি বুঝলাম না, বিল্টু মামা কেন তোমাকে ধরে নিয়ে আসবে? মামা বিষয় তেমন কিছু না, ওই যে পেপারে বিজ্ঞাপন দেখলাম তো, ওই খবরটা দেখেই ওই ডোনারকে নিয়ে ছুটে এসেছি আর কি। আপনি সামান্য একজন মানুষ হয়ে 5 লক্ষ টাকা ফিরিয়ে দিচ্ছেন? একটা কথা বলি ছোট বোন, কিছু মনে করেন না। না আপনাদের তুলনায় আমি একদম মানুষ ছোট হতে পারি, কিন্তু একটা কথা বলি ভাই, আমি কিন্তু গরিব হতে পারি কিন্তু ফকির না, জানেন ভাই। এই যে আমরা মানে আমি যারা কৃষক আছি, তারা হলো যে এই কষ্ট করে ফজর নামার সময় উঠে খেতে নিরাই, ঠিক আছে, ঝড় হোক বৃষ্টি হোক, হাল ধরি, গরু চড়াই, তার জন্য যেন ছোট মানুষ তা কিন্তু না। শুধু আমি না, আমাদের এই বাংলাদেশে 80% লোক কিন্তু কৃষক, এই কথাটা মনে রাখতে হবে। আরেকটা কথা বলি ভাই, আমরা গরিব হতে পারি, এই যে মা আছে না, মার যে আদরটা পায় তখন বুকটা ভরে যায়। মা আমি মিলে কত কষ্ট করে, অনেক ছোট ভাই আছে, এই ছোট ভাইরে টাকা পয়সা পাঠায়। কিন্তু দুঃখটা কি জানেন মুরব্বী? দুঃখ হচ্ছে যে ইউনিভার্সিটি পড়লেই যে সে একদম প্রকৃত মানুষ হবে, এটা কিন্তু ঠিকঠাক ডাক্তার সাহেব বিশ্বাস করেন, ঠিকঠাক কষ্ট লাগে, এইসব জায়গায় কষ্ট লাগে। অসাধারণ, দেখতে হবে না নির্ভরটা কার? না, উনি আমার কোনো প্রতিবেশী না। তাহলে? উনি আমার বড় ভাই। হোয়াট? হ্যাঁ, উনি আমার আপন বড় ভাই। যেই ছোট ভাইয়ের জন্য উনি ক্ষেত খামারে হাড় ভাঙা পরিশ্রম করছেন, যেই ছোট ভাইয়ের জন্য উনি দিন রাত এক করে ফেলেছেন, উনি আমার সেই বড় ভাই। আপনাদের স্ট্যাটাসের সঙ্গে ম্যাচ করার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে।
আমি সেভাবেই চেষ্টা করেছি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। ছি 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 ছি। সেজন্য তুমি জামিল থেকে জেমি হয়েছো না? ছি 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 ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি না হয় টাকার লোভে এই চাঁদুর মতো একজন মহান মানুষের সাথে বিজনেস করেছি, আর তুমি কি করেছো? তুমি তুমি ভাই বলে তাকে স্বীকারই করছো না, প্রতিবেশী বলছো। ছি, তুমি তো আমার চেয়ে 2 ডিগ্রি নিচে। ছি। ভাই ভাই তুমি ওর মাফ করে দাও ভাই, আর বুঝতে পারি না ভাই। ওর তো ভাই বুঝতে হয় না ভাই, তুই বসা মানে আমাকে ছোট করা। মা কিন্তু একটা কথা বলেছি, মা বলেছি জানেন যে যারা ছোট তাদের সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হয়। আল্লাহ পাক ওকে কিন্তু ক্ষমা করে, সেজন্য ক্ষমা করে দিল। তা তো এর মন খারাপ করিস না, হাস তো একটা হাস। আপনার মতো মহৎ মানুষ আমাদের পাশে খুব দরকার। আপনি আরো কিছুদিন এই শহরে থাকেন। না আসলে ঘটনা হয়েছে কি যে গ্রামে মা একা একা, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, এই শহরের সব মানুষ কিন্তু খারাপ না, কিছু কিছু মানুষ কিন্তু ভালো আছে। যেরকম খারাপ লোকও আছে, এই যে একটা ভালো মানুষ পেয়েছি প্রথম দিন থেকে, সে আমাকে অনেক সহযোগিতা করেছে। আপনি কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমার গ্রামের ভিতরে যাবেন, আর মাকে একটু দেখবেন। মা যদি আপনাকে একটু আদর করে দেয়, একটু দোয়া করে, আমার মনটা ভুলে যাবে, ঠিক আছে ডাক্তার সাহেব?